মেয়ে কি জানতো না আপনার সাথে? হ্যাঁ জানতো, আমি তার ওয়াইফ। এটাও জানতো আমার একটা মেয়ে আছে। সব যাই নাই, ওই মেয়ে বিয়ে করছে আমার হাজবেন্ডে। আমার নাম সাথী আক্তার, বাবার নাম সুবহান মণ্ডল, মার নাম সুফিয়া বেগম। বিয়ে হয়েছে শরীফবাগ চৌরাপাড়া। হাজবেন্ডের নাম জুয়েল আহমেদ, পিতার নাম কাদের আহমেদ, শাশুড়ির নাম রোকেয়া বেগম। আগে বাসা কোথায়? শরীফবাগ চৌরাপাড়া। আপনার হাজবেন্ডের সাথে কি হয়েছিল আপনার? আমার হাজবেন্ডের সাথে এমনি দুজনে ঝগড়া লাগছিল, সেইখান থেকে কি বিষয়ে ঝগড়া লাগছে এবং এখন কি দুজনে আলাদা আছেন না একসাথে আছেন? আলাদা আছি। একটা মেয়ের সাথে সম্পর্ক করছিল, আমি জানতে পারাতে আমার সাথে অশান্তি এত অত্যাচার করছিল যে আমি সহ্য করতে পারি না। সহ্য না করতে পারার কারণে আমার বাড়িতে তাড়ায় দিছে। মেয়ের সাথে সম্পর্ক কতদিন ছিল? মেয়ের সাথে 1 বছরের উপরে সম্পর্ক ছিল। এখন আমি জানতে পারছি 1 বছর পরে। 1 বছর পরে এখন কি তারা একসাথে আছে? হ্যাঁ, তারা বিয়ে করছে, একসাথে আছে এবং আমার সাথে কোনো যোগাযোগ নেই। মেয়ে জব করতো, কোথায়? একসাথে জব করতাম আমরা সবাই সোনোরেক্সে। ওই মেয়ে দেখে শুনে এরকম একটা কাজ করছে। ওই মেয়ে কি জানতো না আপনার সাথে? হ্যাঁ জানতো, আমি তার ওয়াইফ। এটাও জানতো আমার একটা মেয়ে আছে। সব যাই নাই, ওই মেয়ে বিয়ে করছে আমার হাজবেন্ডে। আপনার সাথে যখন ওর সাথে সম্পর্ক হয় তখন তো ওর সাথে আপনি ছিলেন, তাই না? হ্যাঁ একসাথেই ছিলাম। একসাথে থাকা অবস্থায় ওই মেয়ে ওর সাথে সম্পর্ক জড়াইছে এবং কি ওরে বিয়ে করার জন্যে অনেক তাড়াহুড়া করাইছে, যার কারণে আমার স্বামী আমার সাথে অনেক অত্যাচার করছে এবং কি নির্যাতন করছে। হসপিটালে ভর্তিও ছিলাম আমি, এই অবস্থায় ওরে বিয়ে করছে। এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি চাইতেছি এটার একটা সমাধান। আমার মেয়েটারে নিয়ে আমি কই যাবো? আমার যেইভাবে এক কাপড়ে তাড়াই দিল, আমার তো ভাই নাই, বাপ নাই, আমি কই যায় দাঁড়ামো? আমি চাকরি না করলে আমার পেটে ভাত যায় না। তা আমার হাজব্যান্ড যদি আমার ছাইড়াই দিব, তাহলে আমার এক কাপড়ে কীভাবে তাড়াই দেয়? ও বিয়ে হয়েছে গত 7 বছর। এই 7 বছরে যা করছি সব বাড়িতেই। ও আমার টাকা পয়সা সব নিয়ে আজকে আমার নিঃস্ব করে দাঁড়াই দিছে। আমি ওরে একটা গাড়ি কিনা দিছি, অ্যাপাচি 8টার গাড়ি কিনা দিছি। যখন যেটা আবদার করছে ওইটাই দিছি এবং কি ওরে গাড়ি কিনা দিছিলাম সিএনজি 8 সিটা, ওটা আমার না বলে বিক্রি করে ফেলছে। ওটা বিক্রি করার পরে অশান্তি আরও বাড়ছিল। তবুও আমি মানায় চলছি না, আমার হাজব্যান্ডের সংসার আমি করবো, কারণ আমার একটা সন্তান আছে। আমি যদি সরে যাই আমার সন্তানটার কী হইব? কিন্তু আমার হাজব্যান্ড এটা বুঝলোই না। এত অত্যাচার করছে যা আমি ভাষায় প্রকাশও করতে পারতাছি না, বলতেও পারতাছি না। আমি যে কই যামু একমাত্র আল্লাহ জানে। আপনার হাজবেন্ড কি ওই মেয়ের সাথে এখনো বর্তমানে কি সংসার করতেছে? হ্যাঁ, ওই মেয়ের সাথে এখনও আমার হাজব্যান্ড সংসার করতেছে এবং কি ওই মেয়ের একটা বাচ্চাও হবে শুনছি। আপনি কোনো আইনে আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, আমি আইনের আশ্রয় নিয়েছি। তারা তো বুঝতেই পারতেছি না কী করব। ওয়ারেন্ট চলে আসছে, এখনও কোনো কার্যকরী হয় নাই, পদক্ষেপ নেওয়া হয় নাই। হয়তো ওরা টাকা খাওয়াইতেছে, আমি তো এত টাকা খরচ করতে পারতাছি না। আমি গরিব, অগলগে আমি পায়রা উঠতেছি না। ওরা টাকা খাওয়ায় মুখ বন্ধ করে রাখছে হয়তো, যার কারণে সব জায়গায় নীরবে রয়েছে। খুব দ্রুত এটার সমাধান যদি হয় আমার ভালো হয়। আমার মেয়ের বয়স 3.5 বছর, ও এখনও তোলা খায়। আর আমার প্রতিদিন ½ কেজি করে গরুর দুধ রুজনে করে খাওয়ানো লাগে। ও যদি না খাইতে পারে ও তো অসুস্থ হয়ে পড়বো। মেয়ে কি আপনার কাছে আছে? হ্যাঁ, মেয়ে আমার কাছে আছে। এটা আপনি একটা সমাধান চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটার একটা সমাধান চাচ্ছি।